আইসিকে কদর্য কথা, ক্ষমা চেয়েও হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল। পুলিশের তলব সত্ত্বেও হাজিরা দিলেন না অনুব্রত মণ্ডল। অসুস্থতার কথা বলে হাজিরা এড়ালেন কেষ্ট, এমনটাই সূত্রের খবর। প্রথমে ওষুধ খাওয়ার যুক্তি দিয়ে কুকথার সাফাই দেন, আর তারপর অসুস্থতার কথা বলে হাজিরা এড়ালেন। অনুব্রত মণ্ডলের শরীর খারাপ পুলিশকে জানালেন অনুব্রত মণ্ডলের আইনজীবীরা। অসুস্থতার কথা বলে হাজিরা না দিলেও পার্টি অফিসে গেলেন অনুব্রত মণ্ডল। একেবারে সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি, যখন বাড়ি থেকে বেরিয়ে পার্টি অফিসে গেলেন অনুব্রত মণ্ডল, সেই মুহূর্তের ছবি। পার্টি অফিস থেকে, অর্থাৎ অনুব্রত মণ্ডল যে পার্টি অফিসে গেলেন, পার্টি অফিস থেকে এসডিপিও অফিসের দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার, কিন্তু গেলেন না অনুব্রত মণ্ডল। পুলিশের নোটিশ সত্ত্বেও হাজিরা এড়ালেন তিনি। প্রথমে ওষুধ খাওয়ার যুক্তি দিয়ে কুকথার সাফাই, এবার অসুস্থতার কথা বলে হাজিরা এড়িয়ে গেলেন অনুব্রত মণ্ডল। এসডিপিও অফিসে গিয়েছিলেন অনুব্রত মণ্ডলের আইনজীবীরা। একেবারে সেখানে গিয়ে তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়, তারা আবার সেই কথা এড়িয়ে যান। তারা বলেন যে অনুব্রত মণ্ডলের বিষয়ে তারা এসডিপিও অফিসে আসেননি। যখন আইনজীবীরা এসডিপিও অফিসে যান, অর্থাৎ অনুব্রত মণ্ডলের আইনজীবীরা যান, সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি। গতকাল অনুব্রত মণ্ডল তিনি ক্ষমা চেয়েছেন, তিনি ঠিক কি বলেছেন রাখবো। যেসব কর্তারা আছেন, বড় কর্তারা সবাই আছেন, সবাই দিদিকে ভালোবাসেন এবং পুলিশকে আমি প্রচণ্ড সাহায্য করি। পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকেই। পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল কেউ যদি দেয়, আমি তাকে অপমান করি। এটা আমার বরাবরকার স্বভাব। এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক, এসডিপিও হোক, অ্যাডিশনাল এসপি হোক, যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন, আমি দেখে দিয়েছি। পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি তার কোনো ঝগড়াঝাটি করতে দিই না। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ রাখতে খাই তো অনেক ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। সেই সময় ঘুমটা ভেঙেছে। নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘি দেওয়ার খুব ভালো ছেলে, ওর বাবা বলতো আমাদের দল করতো। বাবার করার পর ও দল করে, খুব নিরীহ ছেলে, ভালো ছেলে। ওকে যখনই শুনি যে মেরে পা হাত ভেঙে দিয়েছে, আমার মনটা খুব খারাপ। তা আমি আইসিকে আমিও বলেছি, চাঁদুও ফোন করে বলেছে যে আপনি তাড়াতাড়ি জানকে অন্তত ছেলেটাকে আসে হসপিটালাইজ করুন। তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে, সেটা আমি আর বলতে রাজি নয়। তখন আমি নিজের রাগ সামালতে পারি না, এটা স্বাভাবিক আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। এটা যদি স্বাভাবিক আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত এবং